কি চাই আপনার? বারবার কেন বিরক্ত করছেন? আপনার থেকে অনেক পালিয়ে বেড়াতে চেয়েছি, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছি। ক্লান্তি, হতাশা সব কিছু আমায় ঘিরে রেখেছে। অনেক হয়েছে লুকোচুরি। আমি আপনার সাথে দেখা করতে চাই। কখন, কিভাবে? চিঠির মাধ্যমে আমাকে জানাবেন। ইতি আপনার ভাষায়, আপনার তোতা পাখি। চিরকুটটি সন্তপর্ণে ছাদের ছোট্ট চিলেকোঠার ঘরের পাড়ার টেবিলের এক প্রান্তে রেখে এলো টিয়া। 1 বছর আগে প্রথম যখন চিরকুট পেল, তখন ভেবেছিল নিতান্ত মজার ছলে হয়তো কেউ প্রেম নিবেদন করেছে। চিরকুটে লেখা ছিল, আমার তোতা পাখি, জান আমার, তুমি যখন তোমার ঠোঁটে নাড়াচাড়া করে বকবক করো, কতটা মোহনীয় লাগে তুমি জানতে। তোমার এই মোহনীয় রূপ দেখার অধিকার কেবল আমার। কিন্তু তুমি জানো না, তোমার এই রূপের দিকে তোমার বন্ধুর কুনজর পড়েছে। তাই তো আইসক্রিম খাওয়ার ছলে তোমার সেই কমলা কোয়ার মতন ঠোঁট জোড়া তার হাত ধরা ছুঁয়ে দিয়েছে। চিন্তা করো না জান আমার, এর জন্য ওর কঠিন শাস্তি পেতে হবে। এরপর দিন যখন কলেজে গেলাম, জানতে পেলাম তার বন্ধু ঈশার ডান হাত ভেঙে গেছে। কে নাকি তাকে মারধর করেছে। এসব দেখার পর টিয়া অনেক ভয় পেয়ে গেল। প্রতিবার ছাদের চিলেকোঠার ঘরে কে যেন তার নামে চিঠি রেখে যায়। অনেক চেষ্টা করেও হাতে নাতে তাকে ধরতে পারেনি। এরপর থেকে যে বা যারা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, ততবার তার সেই উন্মাদ প্রেমিক ভিন্নভাবে শাস্তি দিয়েছে। এসব থেকে পালিয়ে বাঁচার জন্য যশোর ছেড়ে সে ঢাকায় চলে এসেছে। এবার সে অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, কিন্তু ঢাকায় এসেও সে নিস্তার পেল না। তার উন্মাদ প্রেমিকের চিঠি পেল পার্সেলের মাধ্যমে। এসবে শেষ পরিণতি দেখার জন্য সে যশোর গিয়ে উপরোক্ত চিঠি লিখল তার সেই প্রেমিকের জন্য। সেই প্রেমিক চিরকুটে নিজের পরিচয় দিয়েছে উন্মাদ প্রেমিক হিসেবে। তার টিয়া, তার একান্ত তোতা পাখি। পরদিন সকালে ছাদে গিয়ে দেখতে পেল নতুন চিরকুট। সেখানে লেখা, তুমি যখন আমাকে নিয়ে নিজের কাছে আনতে চেয়েছো, আমি আসবো তোমার কাছে, কিন্তু কাছে এলে কিন্তু দূরে ঠেলে দিতে পারবে না জান। চিরকুট দেখে টিয়ার শরীর ভয়ে দানা বেঁধে উঠল। বাড়িতে আসার আরও একটি কারণ, তার বাবার শরীর ভালো না। শীঘ্রই তার বিয়ে দিতে চায়। টিয়ার এতে আপত্তি নেই, কিন্তু ভয় সেই উন্মাদ প্রেমিককে নিয়ে যদি কিছু করে বসে। এরপর কিছু আর সেই প্রেমিকের হদিস পাওয়া গেল না। এর মধ্যে টিয়ার বিয়েও ঠিক হয়ে গেল। তাদের পাশের গ্রামে প্রভাবশালী ব্যক্তি ইসহাক আহমেদ তার বড় ছেলের জন্য টিয়া হাত চেয়েছে। ছেলে পেশায় একজন ইঞ্জিনিয়ার, তার এক ছোট ভাই আছে, সে পেশায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। টিয়ার হবু স্বামী ইমতিয়াজের ছবি দেখছে, সরাসরি কথা হয়নি। পরিবার ভালো, কিন্তু ছোট ছেলেটির স্বভাব বেপরোয়া, জেদি। সব মিলিয়ে টিয়াও তার পরিবার রাজি হয়ে গেল। বিয়ের দিন ঘনিয়ে এলো। হলুদের দিন রাতে ছেলের বাড়ি থেকে ছোট্ট ছেলে ইফাজকে পাঠানো হলো। ইফাজকে দেখে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সব মেয়েরা হুমড়ি খেয়ে পড়তে লাগলো। অতিমাত্রায় সুদর্শন সে। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গালে চাপদাড়ি, তার সৌন্দর্য বেড়ে গেল। ইমতিয়াজের সাথে ইফাজের চেহারা সব কিছুতে ব্যাপক পার্থক্য। সব কিছু মিলিয়ে ভালোই চলছিল। বিয়ের দিন ঘটে আসলো বিপত্তি। মেয়ের হবু বর পালিয়ে গেছে শুনে টিয়া বাবার মাথা ঘুরে পড়ে গেলেন। যখন জ্ঞান আসলো, তখন ইশাক সাহেব তার ছোট ছেলের বউ করে টিয়াকে নিতে চাইলেন। আত্মীয় স্বজনের চাপে পড়ে টিয়ার বাবাও রাজি হয়ে গেলেন। টিয়ার মতামতবিহীন বিয়ে হয়ে গেল। টিয়া এখন বাসের ঘরে সোফায় বসে আছে। কি থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারল না। যখন ইফাজ ঘরে প্রবেশ করলো, ইফাজকে দেখে টিয়ার বুক ধুকধুকানি বেড়ে গেল। সে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর পেছন থেকে ইফাজ জড়িয়ে ধরে টিয়ার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। একটু পর ইফাজ ফিসফিস করে বলতে লাগলো, তোতা পাখি আমার। কে? তোমার উন্মাদ প্রেমিক। ইফাজই ছিল তার সেই চিঠির লোক, যে তাকে লুকিয়ে লুকিয়ে চিঠি দিত। মূলত ইফাজই তাকে প্রথম থেকে চেয়ে এসেছে, তাই চুপি চুপি সব কিছু তাকে দিয়েছে এবং চোখে চোখে রেখেছিল। আর শেষ পর্যন্ত ইফাজই তাকে পেয়ে গেল। তার ভাইয়ের চলে যাওয়াটা ছিল সাজানো। সে ইচ্ছে করেই কাজটি করেছিল, যাতে কেউ বুঝতে না পারে। আর এভাবেই সে তার প্রেমিকাকে নিজের করে নিয়েছিল। কেমন লাগলো জানাবেন কিন্তু।
সবাই মতামত নিজের ইচ্ছা মতন দিতে পারেন, কোনো আপত্তি নেই।